এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের কলিজা কেটে রান্না করে খাওয়ালে বলবে লবণ কম হয়েছে। এরকম মানুষের কাছ থেকে দূরে থাকো, না হলে একদিন তোমাকে অনেক পস্তাতে হবে। মানুষ এতটাই বোকা হয় কারণ কারো 2 মিনিটে মেসেজের জন্য সারা রাত অপেক্ষা করে। সে জানে তাকে কোনোদিনও পাবে না, তাও ভালোবেসে যায়। ভুল হলে শুধরে দেওয়াটাকেই ভালোবাসা বলে, আর ফেলে যাওয়াকে বেইমানি বলে। শুধুমাত্র ভালোবাসায় পারে অতীত স্মৃতি কষ্টগুলোকে মুক্তি দিতে। ভালোবাসায় পারে নতুন করে বাঁচতে শেখাতে। ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরে কান্নার মাঝেও একটা নতুন সুখ আছে, যে সুখটা সবাই অনুভব করতে পারে না। যারা ভালোবাসতে জানে তারাই অনুভব করতে জানে। এই শহরটাতে নিজেকে ব্যস্ত রাখার সময়ও একটা দুঃস্বপ্নের দুশ্চিন্তা কাজ করে। একজন মানুষকে ভিতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষটার অবহেলাটাই যথেষ্ট। আমি জানি আমি খারাপ, কিন্তু আমি আজও বুঝলাম না আমি কার কি ক্ষতিটা করেছি। সময় বদলে যায়, তেমনই জীবনের সঙ্গে জীবনটাও বদলে যায়। সম্পর্কের সাথে কখনো সময় বদলায় না, শুধু আপনজনের সাথে বদলে যায়। সেটা সময়ের সঙ্গে কিভাবে বদলে যাবে আপনি নিজেও টের পাবেন না। পথ খুঁজে যায় পথের সীমানায়। আমার এই ঝাপসা দু চোখের বারান্দাতে দীর্ঘ শ্বাসের চোখের জল আটকিয়ে থাকে সব সময়। যে খাঁচাতে থেকে শিখলি প্রেমের মানেটা, সেই খাঁচাটা ছেড়ে যেতে একবারও কষ্ট লাগলো না? হায় রে বেঈমান, জীবনকে কোনো স্বপ্ন ভেবে আমি কার আশাতে ছুটে বেড়াই। পথে পথে তোমাকেই খুঁজি, তোমাকে আমি যেন কোথাও খুঁজে না পাই। অতৃপ্ত অনুভূতিগুলো অতৃপ্ত রাতের আত্মার মতো ঘুরে বেড়ায় একা একা। জানি না কবে কখন কিভাবে এই অতৃপ্ত আত্মার চাওয়াগুলো সবগুলো পূর্ণ হবে। তবে আমার কোনো ভুলে কারোর অনুভূতিগুলো আমি নষ্ট করে দিতে চাই না। তবে যদি সারা জীবন একা থাকতে হয়, থেকে যাব। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই। যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই। সেটা হোক আজ বা কালকে, তাকে আসতেই হবে। এটাই বাস্তবতা। সারাটা জীবন পার করবে, কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো। কিন্তু তুমি যদি মরে যাও, সবাই জিজ্ঞেস করবে কিভাবে মরে গেল। হায় রে নিষ্ঠুর পৃথিবীটা। ভালোবাসার সাগরে বসে আছি একা, মনের মানুষ আসবে বলে মন রেখেছি ফাঁকা। সেই মনের মানুষটা কবে আসবে আমি ঠিক জানি না। কারণটা যে এই হৃদয়ের গহীন বনে, তার নামটাই শুধু আঁকা। কপালে কি আছে লেখা, তবে পাবো কি তার দেখা? হাজারবার অপমান করার পরও যদি কেউ আপনাকে বলে সে আপনাকে ভালোবাসে, তাহলে জানবেন আপনার চেয়ে ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ নেই। যখন তোমাকে আমি খুব মিস করি, তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি। জানি হয়তো সেখানে তোমাকে দেখবো না, কিন্তু এটা ভেবে সান্ত্বনা পাই যে তুমি ওখান থেকে ঠিকই আমাকে দেখছো। তুমি ভালো আছো তো? নাকি মাঝরাতে শুকতারা দেখার জন্য নতুন কারোর হাত ধরে ছাদে যাও? তুমি না থাকলে হয়তো জানতাম না আমার এই অদ্ভুত মনটা, তোমার অদ্ভুত ঠিক চিন্তাধারাটা আমার মনটা একদম বিখর্ণ করে দিয়ে চলে যাবে এরকম ভাবে আমি কখনো বুঝতে পারতাম না। জীবনের নতুন একটা শিক্ষা দিয়ে গেছো, চলে তো গেছো। তবে এখন দোয়া করি তুমি তোমার মতো ভালো থাকো নতুন প্রিয় মানুষটা নিয়ে। আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না। কাউকে ভালোবেসে পেয়ে গেলে সেটা সৌভাগ্য, আর কাউকে ভালোবেসে জানো বা পাবা না, তারপরও যদি ভালোবেসে থাকো, এটা অরিজিনাল ভালোবাসা এবং বাস্তব ভালোবাসা এটাকেই বলে, যেটা সবাই পায় না। যদি মন খারাপের কোনো প্রতিযোগিতা হতো, তাহলে সত্যিই আমি চ্যাম্পিয়ন হতাম। ভাগ্যর জোরে কয়েকটা বন্ধু পাইছি রে, কয়েকটা মেন্টাল আর কয়েকটা সেন্টিমেন্টাল। কি আর কবে বুঝলো কবে, সবাই তো নিজের মানুষটাই খোঁজে। এই বিবেকহীন শহরে কান্না করাও তো নিষেধ। সবাই বলবে ওই দেখো ন্যাকামো করছে। হায় রে, এই রঙিন পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর, ঠিক না? কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই। হয়তো ভালোবাসবো, আর না হলে চুপচাপ চলে আসবো। কারণটা যে আমার কারোর জীবনটা নিয়ে খেলার অনুভূতিটাই নেই। তোমার প্রয়োজন পড়ে গেলে স্বার্থ পাবে, কিন্তু তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষ কখনো পাবা না। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো গাইস, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।